আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এসেছি নাটোর রাজবাড়ি ভ্রমণে। 1706 সালে নাটোরের রাজা রামজীবন প্রথম এই জমিদারি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে 1748 সালে আলিবর্দী খাঁ রানী ভবানীর উপর এই জমিদারি অর্পণ করেন। গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ে যে বিশাল আকৃতির লেক। এই লেকটি নিরাপত্তা বলয় হিসেবে ব্যবহার করতেন তখনকার রাজা। যে আমরা একটা গার্ড হাউস দেখতে পাচ্ছি। বড় তরফের রাজাদের রাজত্বকালে প্রহরীদের বসবাসের জন্য এই গার্ড হাউস নির্মাণ করা হয়। গার্ড হাউসের পাশেই জমিদারির আর একটা বিল্ডিং রয়েছে। এখানে এই জমিদার বাড়িটি দুই ভাগে বিভক্ত, ছোট তরফ এবং বড় তরফ। এখানে বড় তরফের এই যে একটা মালখানা আছে। বড় তরফ রাজাদের মালখানাটি নাটোরের প্রত্নকীর্তির নিদর্শন। মালখানার অপূর্ব কারুকার্য সবার দৃষ্টি আকর্ষণ করে। বর্তমানে এই মালখানাটি হিসেবে ব্যবহার হচ্ছে, পুলিশ ফাঁড়ি হিসেবে। জমিদার বাড়ির দুই পাশেই রয়েছে লেক। এই লেকটি এক প্রকার জলদুর্গ হিসেবে ব্যবহার হতো, অর্থাৎ জল প্রতিরক্ষা হিসেবে ব্যবহার হতো। এটা 1706 সালে রামজীবন প্রথম রাজত্ব শুরু করেন। পরবর্তীতে 1748 সালে আলিবর্দী খাঁ আর রানী ভবানীর উপর এই রাজত্ব অর্পণ করেন। এটা রানী ভবানীর প্রাসাদ হিসেবেও পরিচিত। প্রতিদিন শত শত দর্শক বেড়াতে আসেন। উত্তরা গণভবন দেখে শেষ করে তারপরে রানী ভবানীর প্রাসাদ দেখতে আসেন। এটা হলো রানী মহল। এর ধ্বংসাবশেষ এখনো টিকে আছে। রানী মহলের পাশেই রয়েছে বিশাল একটা লেক। লেকের পাশে একটা ভবন দেখা যাচ্ছে। এখনো কালের সাক্ষী হিসেবে টিকে রয়েছে রানী ভবানীর প্রাসাদ। ছোট ছোট শিশুরা এখানে টুরিস্ট হিসেবে আসছে। নয়নাভিরাম লেক দেখা যাচ্ছে। এই লেকে বসবাস করে শত শত পানকৌড়ি। এটা কিছু দেখা যাচ্ছে যে উড়ে বেড়াচ্ছে।
নাটোর রাজাদের বৈঠকখানা দেখা যায়। এখানে বিভিন্ন সময় বিভিন্ন এলাকার জমিদারদের নিয়ে বৈঠকে বসতেন নাটোর রাজা। কারণ নাটোর রাজার জমিদারি বগুড়া, পাবনা, কুষ্টিয়া এই সকল এলাকায়। এই রাজবাড়িতে শতবর্ষী অনেক গাছ রয়েছে। এ সকল গাছে শামুকফল পাখি বাসা বাঁধছে। দেখেন এই যে আমরা 4টা শামুকফল পাখি দেখতে পাচ্ছি। এখানে পাখিগুলোর এক প্রকার অভয়ারণ্য, এখানে কেউ এদেরকে ডিস্টার্ব করে না। এর পাশেই রয়েছে একটা মন্দির। হিন্দু জমিদারেরা এখানে মন্দির প্রতিষ্ঠা করে। মন্দিরের পাশেই বিশাল লেক আছে। জমিদার বাড়ির ভিতরে ছোট মার্কেট আছে। মার্কেটে বেশিরভাগই খেলনা বিক্রি হয়। ছোট শিশুরা এখান থেকে খেলনা কিনতে পারবে। নাটোর রাজার হ্যানিকুইন ভবন, এই হলো হ্যানিকুইন ভবন। নাটোর রাজবাড়ির ইতিহাসের ছোট সাইনবোর্ড দেখা যায়। নাটোর জেলার অনেক ঐতিহাসিক নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রানী ভবনের স্মৃতিবিজড়িত নাটোর রাজবাড়ি। এই এক নজরে নাটোর রাজবাড়ির ইতিহাস তুলে ধরা হয়েছে। প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কেন্দ্রভূমি নাটোর জেলা। ঐতিহাসিকদের মতে অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। উত্তরবঙ্গের জমিদারগণের মধ্যে নাটোর রাজবংশ মান মর্যাদা, ঐতিহ্য, জনহিতকর কাজে ও বিষয় সম্পত্তিতে অগ্রগণ্য ছিলেন। ঐতিহাসিকদের মতে 1706 খ্রিস্টাব্দে পনগনা বানগাছির বিখ্যাত জমিদার গণেশরাম রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয় জমিদারিচ্যুত হন। পরবর্তীতে নিজ ভ্রাতা রামজীবনের নামে বন্দোবস্ত দেন। এভাবেই নাটোর রাজবংশের পত্তন হয়। দেখতে দেখতে আমরা এসেছি ছোট তরফ রাজপ্রাসাদে। এই জমিদার বাড়িটি 2 ভাগে বিভক্ত, বড় তরফ রাজপ্রাসাদ, ছোট তরফ রাজপ্রাসাদ। এটা হলো ছোট তরফ রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের সামনে রয়েছে বিশাল লেক এবং লেকের পাশে রয়েছে আর একটা মন্দির। এই রাজপ্রাসাদের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে বেশ কয়েকটা মন্দির রয়েছে। এই যে সেই মন্দির, তার নাম হলো আনন্দময়ী কালীমাতার মন্দির। মন্দিরের পাশে রয়েছে মানব সৃষ্ট ছোট্ট বন বলা যেতে পারে।